তো 21 বছর আগের কাজ, সেপ্টেম্বর 11 আগের কথাটা বলার একটা রিজন আছে। সেপ্টেম্বর 11 পরে পৃথিবীটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেকেই বায়াসড হয়ে গেছেন, অনেকে অনেক রকম করে সেটাকে ইন্টারপ্রিট করতেছেন। বা সেপ্টেম্বর 11 অ্যাকচুয়ালি কারা ঘটাইছিল এটা নিয়ে ধরেন 1000 মত আছে পৃথিবীতে, বাংলাদেশেও ব্যতিক্রম নাই। অনেক রকম কনস্পিরেসি থিওরি, এটা করেছে ওটা করেছে। তো এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, বিকজ আমার নিজস্ব মতামতটা হয়তো মেইন স্ট্রিমের বাইরে যাবে। নিজস্ব মতামত বলতে আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা আরবরাই করছিল, যাদের নাম বলা হয় তারাই করছিল। তবে তারা কারো দ্বারা ইউজড হয়ে থাকতে পারে, যেটা হয় মানে অন্য একটা গোষ্ঠী আপনাকে দিয়ে একটা কাজ করাইতে পারে, আপনি মনে করছেন যে আপনার জন্য ভালো কাজটা আপনি করছেন, কিন্তু পরে দেখছেন যে এটা আপনার জন্য খারাপ। এবং আরো একটা জিনিস আমি মনে করি এটাও হতে পারে যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন জানতো যে ইট ওয়াজ কামিং, তারা আটকায় না এটাকে, এইটুকু পর্যন্ত আমি মনে করি। কিন্তু আরো যত থিওরি আছে, এই লেজার, তারপরে কি ড্রোন মার্কা প্লেন ছিলই না, অথবা প্লেনে যাত্রী ছিলই না, এইগুলাকে আমি মনে করি যে মানে খুব 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 কি বলবো, মানে অ্যাম্বিশিয়াস এবং ইমাজিনেটিভ আর কি। আসসালাম। সো এটা বলার রিজনটা হচ্ছে এটা যে এটা কনস্পিরেসি থিওরি যুগের, মানে এই যুগটার আগের, এই সময়কার আগের। তো এখানে আমরা পড়তেছিলাম, লাস্ট যে পড়তেছিলাম সেটা হচ্ছে যে জামাত কথাটা, জামাতবদ্ধ হওয়া বা জামাত কথাটাকে কেন্দ্র করে যে এক্সট্রিমিজম দুনিয়াতে দেখা যায়, বা জামাতের প্রতি আনুগত্য থেকে বা জামাতকে একমাত্র নিজস্ব জামাতটাকে ঠিক মনে করে এবং অন্য সবাইকে ভুল মনে করে পৃথিবীতে যে ধরনের এক্সট্রিমিজম দেখা যায়, সেটার উপর আমাদের পড়াশোনা, লেটেস্ট পড়াশোনাটা চলতেছিল। তো আমরা আজকে সেখান থেকে শুরু করব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেদিন শেষ করছি যে 5টা ওয়ে, এই সমস্ত গ্রুপকে রিফিউট করার 5টা পয়েন্ট বলে দিছিলেন, 5টা ওয়ে টু রিফিউট অল দিস। এই সমস্ত গ্রুপগুলা যারা ক্লেম করবে, এই সমস্ত গ্রুপগুলোর মেথোডোলজি আমরা দেখছি যে তারা প্রথমে ডিফাইন করবে যে জামার কি কি চরিত্র থাকতে হবে বা জামার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আল জামা বা আল্লাহ রসুল যেটাকে বলছেন যে একটা জামাতই সত্য বা সঠিক এবং বাকিগুলো জাহান্নামে, তো সেটা সম্বন্ধে আমরা পড়ছি যে সেটার ব্যাপারটা আল্লাহ রসুল যে বলছেন যে একটা দল সবসময় থাকবে যারা কখনোই মানে এটার উপর সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা বিজয়ী দল এবং যারা নাজাতপ্রাপ্ত দল। তো আমাদের তো এখন দুনিয়াতে আল জামাত বলতে কিছু নাই, তাইলে ওই আল্লাহ রসুলের কথা থেকে মিথ্যা নাকি, এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। আমরা জানছি যে জামাত কথাটা দুই ভাবে আসবে, একটা হচ্ছে স্ট্রাকচারাল জামাত আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল জামাত। মেথোডোলজিক্যাল জামাত মানে আল্লাহ রসুলের পদ্ধতি এবং সাহাবীদের পদ্ধতিগুলো যারা ফলো করবেন, তারা দুনিয়ার স্পেস এবং টাইমে যেখানে থাকেন না কেন তারা একটা জামাতের অন্তর্ভুক্ত, আসলে সেটা হচ্ছে আল জামা। আর এই আল জামাটার কমপ্লিট বা পারফেক্ট ফর্ম হচ্ছে স্ট্রাকচারাল জামাত, যেটা অর্থাৎ একজন বিশ্ব আমিরের আন্ডারে মুসলিম, সেটা দেয়ার আর টাইমস যখন ছিল না বা থাকবে না বা নাই, কিন্তু সেটার জন্য কিন্তু ওই চরিত্র বা ওই ক্যারেক্টারিস্টিক গুলা আমাদের নষ্ট হয় না। সুতরাং আমরা এটা দেখছি যে পৃথিবীতে একই সময়ে অনেক মানুষ থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে যারা আল্লাহ রসুলের মেথোডোলজির উপর আছে, বা একজনও থাকতে পারে কোথাও, কিন্তু তারপরে তারা সবাই মিলেই হচ্ছে সেই জামাত। আচ্ছা, এইখানে 5টাই বলছিলেন ওনারা যে তারা যা বলে, যেমন আমরা 2টা ইসের কথা পড়ছি, একটা তাকফির ওয়া হিজরা ইজিপ্টের, আর একটা পড়ছি আমরা ইসের কথা, এই যে ইখওয়ানুল মুসলিমিন সিরিয়ার। এবং এই 2টা জামাতেরই যারা লিডার ছিলেন তারা ক্লেম করছেন একসময় যে তাদের বাইরে সবাই কাফের, তারাই একমাত্র মুসলিম, তাদের বাইরে সবাই কাফের, বা তারা তাদের জামাতে যারা জয়েন করলো না তারাই বিধর্মী বা অবিশ্বাসী। এবং এই ট্রেন্ডটা বা এই মনোবৃত্তিটা আজও আছে, আমাদের দেশেও আছে। দেয়ার আর পিপল যারা নিজেদের ছাড়া আর কাউকে মানুষ মনে করে না বা কাউকে মুসলিম মনে করে না, এটা অতি অবশ্যই এক্সট্রিমিজম। এবং আমরা এখানে দেখছি সেটার প্রমাণগুলো, অনেক অনেক লেখাপড়া হয়েছে, আমি সেটা নিয়ে যাইতে চাই না, পয়েন্টগুলো দেখছি। শুধু রিফিউট করার এটা বলতেছি যে রিফিউট করার যেভাবে আপনি করতে পারেন রিফিউট বা করা উচিত বা যেগুলো আপনার জানা উচিত,
সেটা বলতেছে যে রেলিভেন্ট একটা, আবার একটু পিছন থেকে যাচ্ছে, গত সপ্তাহে আমাদের যেহেতু হয় নাই, একটু পিছনে গিয়ে আবার যাচ্ছি, যদি পয়েন্ট গুলো বলবো। প্রথমটা হচ্ছে যে দ্য রিলেভেন্ট টেক্সট অন এ টপিক or on similar topics must be brought together to understand from all of them the exact purport. যে কোনো ব্যাপারে লগিভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন সেটা বোঝার জন্য একটা বিষয়ের উপর সকল টেক্সটকে একত্রিত করে তারপরে দেখা উচিত। একটা 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 বিচ্ছিন্ন একটা কথা আপনি বলতে পারেন, বিচ্ছিন্ন কথা বলে আপনাকে আমি অনেক কিছু বোঝাই দিতে পারি, কিন্তু এটা মেথোডোলজি না, বা এটা স্কলারলি না, অ্যাপ্রোচ না। তো এখানে ইবনে তাইমিয়ার একটা আছে, ইটস নেসেসারি দ্যাট ওয়ান ইন্টেন্ট when mentioning a term from the Quran and Hadith to mention its meaning, matching term, what Allah and His Messenger meant by it. আচ্ছা, এটা আমরা আর ডিটেলসে যাচ্ছি না, এটা আমরা আগের দিন পড়ছি। শুধু এইটুকু বলে দিচ্ছি যে কোন একটা শব্দ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এবং আল্লাহ রসুল কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট, রাদার দেন আপনি কি বুঝছেন। ফর এক্সাম্পল, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা কাফেরুন, ফাসিকুন এবং জালিমুন। আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, আল্লাহ রসুল কি বুঝছেন, সাহাবীরা কি বুঝছেন, এটি জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রাদার দেন আমার যা মনে হলো সেটা। আচ্ছা, এখানে আমরা আরো পড়ছি গতদিন যে ইন্টেন্ট এবং মিনিং অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। ইন্টেন্ট কি চাইছেন, মিনিং কি অর্থ করছেন। আমরা এখানে দুইটা তিনটা আয়াত নিয়ে কথা বলছি। একটা আয়াত নিয়ে কথা বলছি যেখানে জুলুম করে তোমাদের নষ্ট করে দিও না। এখানে জুলুম বলতে আল্লাহ বোঝাচ্ছেন শিরক, যেটা সাহাবীরাও ইভেন বোঝেন নাই, এবং সাহাবীরা মন খারাপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহ রসুল, এমন কে আছে যে জুলুম করে না, কখনো না কখনো জুলুম করে না, এরকম কে আছে, তাইলে কি আমাদের সব আমল নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ রসুল বলছেন যে না, এই আয়াতে জুলুমের মিনিং হচ্ছে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে জুলুম মানে শিরক বোঝানো হয়েছে, আল্লাহ বোঝাইছেন সেই শিরকটাই এখানে আল্লাহ বোঝাইছেন। আবার তাহলে ইন্টেন্ট এবং মিনিং যে কোনো একটা কিছু, আল্লাহ রাস্তায় বের হওয়া, একটা আমরা উদাহরণ দিছিলাম যে আল্লাহ রাস্তায় বের হওয়াকে সাহাবীদের সময় বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বোঝা হয়তো হজের জন্য যাওয়া অথবা জিহাদের জন্য যাওয়া। এখন আপনি আইনা এটাকে অ্যাপ্লাই করলেন লোটা বদনা নিয়ে বাইরে হয়ে যাওয়া, এটা হলো বিকৃতি, আন্ডারস্ট্যান্ডিং এর বিকৃতি। বা আপনি আল্লাহ কি বোঝাইতে চাইছেন, আল্লাহ রসুল কি বোঝাইতে চাইছেন সেই মিনিং এ না থেকে আপনার নিজস্ব মন গড়া মিনিং দিলেন। এটা আমরা গতদিন পড়ছি বা আগেও করছি, জাস্ট ছুঁয়ে যাবো এখন একটু এগুলা। তারপরে বলতেছেন যে most of the misguidance of the innovators by extremists যারা is due to this reason. They began to interpret the speech of Allah and His Messenger in a way that they claim it indicated, while in reality it was not so. তাদের মন গড়া, তারা যা শুনতে চায়, তারা যা বলতে চায়, সেরকম করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল একটা কথাকে ইন্টারপ্রেট করছে, করে চাইছে এই করতে, কিন্তু আল্লাহ সেটা কখনোই বলেন নাই বা বোঝে। যেমন আল্লাহ লোটা বদনানে বাইরের কথা কখনো বলেনি, কিন্তু আপনি শুনতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন, আপনি বোঝাতে চাচ্ছেন, আপনি ওটাকে টাইনা নিয়ে ওই মিনিংটা আমারে বললেন। আমি দেখলাম আসলে তো এখানে আল্লাহ মানে একটা লেমন কি দেখবে যে আসলে তো আল্লাহ রাস্তায় বাইরের কথা বলা হয়েছে। কারণ আমি এই দেশে জন্মাইছি, আমি তো ছোটবেলা থেকে আল্লাহ রাস্তায় বাইরে বলতে এইটাই শুনে আসছি, অন্য দুইটার কথা তো কোনোদিন শুনি নেই। সুতরাং যখন আমাকে বলতেছে যে এই দেখছেন লেখা আছে কোরআনে, যে হ্যাঁ তাই তো, ফি সাবিলিল্লাহ লেখা আছে। আচ্ছা, তারপরে বলতেছেন যে দ্বিতীয় যেটা বলতেছেন, দ্বিতীয় পয়েন্টটা lacks, here was an accepted principle in the case of difference of opinion is to ignore any claim that lacks any proof or evidence. যে কোনো ব্যাপারে যখন আমাদের মতানৈক্য হবে তখন একটা মেথোডোলজি কি, এমন কোন কথাকে আমরা বা এমন কোন অপিনিয়নকে আমরা ইগনোর করবো যেটাতে কোনো প্রমাণ নাই বা প্রমাণের অভাব আছে। যেটা যেমন আপনারা বলেন আই দেখছেন আল্লাহ রাস্তায় বাইরের কথা বলা হয়েছে, আপনাদের মনে আপনি প্রমাণ করেন যে আল্লাহ রাস্তায় বাইরের কথা এইভাবে, এইটা বুঝছেন সাহাবীরা, শুনে এইভাবে বাইরে হয়ে গেছেন। একটা উদাহরণ দেন যে শুনে এইভাবে বাইরে হয়ে গেছিলেন, বা আল্লাহ রাস্তায় বাইরের কথা মানে এটা বুঝছিলেন, আপনি কোনো প্রমাণ আনতে পারবেন না, তাহলে এই কথা আমরা ইগনোর করবো। এই ধরনের ব্যাপার আর কি। তাহলে এটা ইগনোরেন্স বা এটা অজ্ঞতা, এটাকে আমরা ইগনোর করবো। That is built upon false premises or that has rejected reasoning. বা রিজনিংটা অনেক সময় রিজেক্টেড হতে পারে, অনেক সময় ফ্যালাসিয়াস হইতে পারে, বা আপনার রিজনিংটা রিজেক্টেড হতে পারে, মানে আল্লাহ বা আল্লাহ রসুলের এসে এটা অ্যাকসেপ্টেবল না। আমি যেমন রবীন্দ্রনাথ নিয়ে খুব আহাহু চলতেছে, তো প্রেরণায় রবীন্দ্রনাথ ব্লগে একজন একটা লেখা লিখছেন, তা আমি এখানে জাস্ট একটা ছোট্ট মন্তব্য করছি যে অল সেড এন্ড ডান আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ একজন কাফের ছিলেন, এবং কাফের কোনোদিন মুসলমানের প্রেরণার বস্তু হতে পারে না।
তো যার আর্টিকেলটা সে মতামতে জানেন তো ব্লগে এটার মতামতের আবার উত্তর দেয়। আপনি কি দেখছেন এটা? হাসতে আচ্ছা, সে লেখছে কি যে যারা সব জায়গায় ধর্ম খোঁজে তারাই বরং কাফের। তখন আমি দিছি যে মানে ব্লগের অমুক মুফতির ফতোয়া, মানে নতুন মুফতির ফতোয়া দিয়া আমি আবার একটা আর্টিকেল দিছি যে এই ব্যাপার। কারণ দেখেন তখন ভালো একজন মুসলিম বলছেন, ভালো খুব ভালো মুসলিম, আমি ওনাকে মানে ব্লগে পড়েছি, ব্লগে চিনি আর কি। উনি বলছেন যে আল্লাহ রসুলকে কখনো কাউকে বলছেন হে কাফির বলে ডাকছেন? না, আল্লাহ রসুল ডাকেন নাই। আমিও কিন্তু হে কাফির বলি নাই। রবীন্দ্রনাথ বলছি নাকি? আমি বলছি যে রবীন্দ্রনাথ একজন কাফির, আমি বললে হে কাফির। তো এটার উত্তরে আমেরিকা পড়ান ওই একজন আলেম আছেন, উনি ওই মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন, চাকরি নিয়ে গেছেন আমেরিকায়, পড়ানোর চাকরি আর কি, কোন একটা ইসলামিক কলেজ বা স্কুলে। তো উনি বলছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেন না, কিন্তু আল্লাহ তাকে বলতে বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফির। আল্লাহ বলতেছেন, রসুলকে অর্ডার করতেছেন বলো হে কাফিরগণ। সুতরাং এটা বলাটা গর্হিত কোনো ব্যাপার না। আসলে কাফেরকে কাফের না বলতে বলতে কাফেররা আমাদের কি হয়ে গেছে, দাদা ভাই গুরু ঠাকুর দেব সব হয়ে গেছে না? এই জন্য একজন মহিলা আছেন না যে আমেরিকাতে, লায়লা নাসিবা, উনি বলেন যে প্রত্যেকটা মুসলমানের উচিত বারবার কাফের শব্দটা উচ্চারণ করা, সো দ্যাট হি রিয়েলাইজেস, তার ভিতরে এটা ইনস্টল হয় যে আই এম নট এ কাফের এন্ড হি ইজ নট এ মুসলিম। মানে আমাদের যে একটা, আমরা যে একে অপরের একাকার হয়ে যেতে পারি না, এটা যেন আমরা সবসময় মনে রাখি, নাইলে এটা হবে আর কি। ওই কয়েকদিন আগে কে জানি পেপারে লেখছে ইন্দিরা রোডের মন্টুদা, মানে ইন্দিরা রোডের খ্রিস্টান আর কি, সমাজসেবী ছিলেন, বা এখানে খ্রিস্টানরা আছে না অনেক, ইন্দিরা রোড এই যে মণিপুরি পাড়া, ইন্দিরা রোডের মন্টুদা, মানে মন্টু যে কাফের খ্রিস্টান, মন্টু দা হয়ে গেছে। এইটা না বলতে বলতে আমাদের কি হয়েছে, না বলতে বলতে আমরা এটা করি না, মানে এই ডিফারেন্সিয়েট করতে পারি না। অথচ ব্যাপারটা কি, ব্যাপারটা কাফের কিন্তু কোনো গালি না, এটা কিন্তু একটা ইমানি স্ট্যাটাস, তাই না? এবার আপনার বোঝা উচিত যে আমি মুসলিম মানে আমি কাফের না, ও কাফের মানে ও মুসলিম না, এটা একটা ইমানি স্ট্যাটাস, মানে একজন বিশ্বাসী এবং অবশ্যই গালি গালি যে কিছু নাই, কাফের মানে যে গালি তা না, কিন্তু এর গালি হিসেবে নেবেন কেন? আপনার যাওয়া অবশ্যই, আপনি বিশ্বাস করেন, আপনার অবিশ্বাসী বললে আপনার গালি হলো নাকি? কিন্তু আমাদের দেশে মুসলিমরা প্রিচ করতেছে কাফেরকে কাফের বলিও না, অথচ আপনি ইসলামকে খুলে দেখেন, এই কাফেরকে কাফের না মনে করা হচ্ছে ইমান বিনষ্টকারী একটা বিষয়। হুয়েভার, যে কেউ যে কাফেরকে কাফের মনে করে না, তার ইমান নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। মানে সে যদি জেনে করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, আর অজ্ঞতাবশত করলে আল্লাহ তাকে মাফ করেন, সে ঠিক করে নিবে, তওবা করে নিবে। তো ওই লোক আমার সাথে কি তর্ক করতেছে যে রবীন্দ্রনাথে আমার এটা বলাটা উচিত, আমি গালি দিয়ে নেই, আমি হে কাফেরও বললি, আমি শুধু বলছি যে রবীন্দ্রনাথ একদম পিওর কাফের, তার এই জীবন আদর্শ আমাদের, বা উনি আমাদের প্রেরণার উৎস হতে পারেন। আমাদের প্রেরণার উৎস কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য অনলি ওয়ান, না অনলি উৎস আসলে। এবং তার সাথে যার যার মিলবে, ইতিহাসে যদি এমন কেউ থাকে, ফর এক্সাম্পল ওমর বিন আব্দুল আজিজ আমরা খুব প্রেজ করি, তার সাথে তার সেইং, তার বলা, তার লাইফস্টাইল, তার পদ্ধতির সাথে মিলছে দেখে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো কাফের কোনো গালি না, কিন্তু আমাকে বুঝতে হবে যে এইটাতে কি হইতো, এটা যদি আমি জানতাম বা মনে করতাম, তাহলে আমি অন্তত আজকে মুসলমানের কাফের বিয়া হবে এটা লিগালাইজ হওয়ার প্রশ্ন আসতো না। প্রশ্ন আসতেছে কেন? এমনি করতেছে, আচ্ছা লিগালাইজ করে দিচ্ছে। কত আছে না বিয়া। সঞ্জীব দা মরলে আমি কাইন্দা বুক ভাষা দিতাম না, কেউ গায়ক মরছে না, সঞ্জীব দা হিন্দু ছিল, মুসলমান বিয়ে করছে, ধর্মান্তরিত করছে কি করে আমি জানিও না, করলে এটার কি মিনিং আমি জানি না। আপনি জানেন নাকি? আমি জানি না। শুধু বেস্ট অফ মাই নলেজ আমি জানি যে এইসব কারবার হয় নাই, জানি না, আল্লাহ মাফ করুন আমাকে। সঞ্জীব দা মরছে, গান গাইতো কিছু একটা, হ্যাঁ হ্যাঁ গান গাইতো, মুসলমান বিয়ে করছে, কিসের দল? দলছুট। ও আচ্ছা, আমি দল, হ্যাঁ কার সাথে? আচ্ছা, সে মরছে, বাংলাদেশে মেয়ে সব বিধবা হয়ে গেছে, কাইন্দা কাইটটা শেষ। এই জিনিসটা হইতো না যদি আমরা বারবার কাফের বলতাম, আর বারবার মনে রাখতাম যে দিস ইজ কাফের, দিস ইজ মুসলিম, এটা কুফর, এটা ইমান, এটা ইসলাম, এটা বুঝলে এটা গালির ব্যাপার না। এটা জাস্ট যেরকম ধরেন আপনি সাদা আমি কালো, বা আমি ব্রাউন, আমি বুঝি না, সাদা বলা কি কোনো গাইল নেই। আর আসলে আমার যদি কেউ ব্রাউন বলে এটা কোনো গাইল হওয়া উচিত, যদিও মানুষ মনে করে গাইল, অনেকখানে ডিসক্রিমিনেশন মনে করে, তারা ওইভাবে ইউজ করে দেখে। তোমার ডার্কি কথাটা ইংল্যান্ডে একটা গালি, আপনার যদি ডার্কি বলে তার মানে আপনার গাইল দিল। কিন্তু আমি ব্রাউন, আমার ব্রাউন বললে আমার তো আসলে মাইন্ড করা উচিত। তাহলে যে কাফের তারা কাফের বললে আসলে মাইন্ড করার কিছু নেই, আমি তার গাইল দিয়ে নেই, আমি তার হেই কাফেরও বললি, আমি শুধু মুসলমানকে মনে করে দিচ্ছি যে উনি আমাদের আদর্শ হইতে পারেন, কিন্তু তাতে একদম কোর্ট বসাই দিচ্ছে আমার এগেন্স্টে, বুঝছি। ভাগ্যিস মানে ব্লগ আলাদা এটারে মুছে দেয়নি,
তারা তো আবার ওই ওই জামাতি একটু আবার নজরুল হইলে দিত মইসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নজরুল বললে কিন্তু দিত মইসা। মানে একই কথাটা আমি নজরুলের বেলায় বলতে চাই যে নজরুল আমাদের কোনো আদর্শ হইতে চান পারে না। নজরুল মুসলমান ছিল কিনা এটা মানে 100 কাউন্টে সন্দেহ আছে, 100 কাউন্টে সন্দেহ আছে। তার ছেলেটা মারা যাওয়ার পরে সে হিন্দু ঋষির কাছে গেছে, সে তার জ্ঞান চক্ষুতে তার ছেলের আবার দেখাই দিচ্ছে। 4 বছর ছিল এক হিন্দুর কাছে। সো সে মুসলিম কিনা, নজরুল মুসলিম কিনা, এটা 100 কাউন্টে সন্দেহ আছে। নজরুল আমাদের আদর্শ হইতে পারে। নজরুলের কবিতা আমি লেখাটা প্রকাশ হয় নাই আমার, যে আমাদের ব্যক্তি পূজা একটা লেখা। আমার খুব সুরিদ একজন বলছে যে দেখেন কিছু কিছু লেখা মরে গেলে প্রকাশ হওয়া ভালো, তা আপনার এই লেখাটা মরে গেলে প্রকাশ হওয়া ভালো, যেটা অবস্থায় প্রকাশ হলে আপনার চামড়া রাখবে না মানুষ। তার কারণ আমি এনে নজরুলকে বলছি যে নজরুল তো আমাদের আদর্শ হইতে পারে না, ইকবাল আমাদের আদর্শ হইতে পারে। তো নজরুল বলতেছে একটা কবিতায়, হে নামাজি তুমি আমার ঘরে এসে নামাজ পড়ো, আমার ঘরটা একটু ধন্য করে যায়, আমার তো নামাজ পড়ার সময় নেই। ইজ এ মুসলিম টেকনিক্যালি এটা কেউ বললে? মানে এরকম অনেক কথা আছে। মানে আল্লাহকে দেখতে চাও আয়নার সামনে দাঁড়াও, আল্লাহকে দেখতে চাইলে, আল্লাহ কেমন চেহারা দেখতে চাইলে আয়নার সামনে দাঁড়াও, ইউ ক্যান সি আল্লাহ। হ্যাঁ, সর্বেশ্বরবাদ। তারপরে আরেকটা বলছে আহমদের মিম তুলে দিলে আহাদ হয়ে যাবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ গড, গড ইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো মিনিংটা সর্বেশ্বরবাদ। এগুলো যে বলছে সে আমাদের আদর্শ কেমন, জাতীয় কবি কেমন, আদর্শ কেমন, কিন্তু এটা বললে মানে এই ব্লগে মুছে দিত এটা। এবার নজরুলকে আবার মানে বিশ্বকবি বানানোর জন্য মানে ওদের রবীন্দ্রনাথ আছে আমাদের একজন নাই, কাজে নজরুল হোক ইকবাল হোক যারা দিয়ে হোক এটা বানাইতে হবে। এটা ফরজ ওয়াজিব কেমন হলে এটা আমি জানি না। মানে আমাদের একজন রবীন্দ্রনাথ থাকতে হবে, আমাদের একজন ইকবাল রবীন্দ্রনাথ বানাইতে হবে, আমাদের একজন নজরুলের ওই সমান প্রমাণ করতে হবে। কেন ওয়াই কি দরকার? এটাকে ফরজ ওয়াজিব নাকি? আল্লাহ রাসূল বলছেন নাকি এরকম একজন না থাকলে আমাদের মানে জীবনী বৃথা? এর কোথাও বলেন না। বরং নজরুল মানে বললাম তো 100 কাউন্টে কুফর আকবর আছে, তার কুফর আকবর মানে এবং শেখ আকবর দুইটাই আছে। এখন তার স্ট্যাটাস কি? সে যদি লাস্টলি আল্লাহর নাম নিয়ে থাকে, বলে থাকে মুসলমান, আমরা তাকে কিছু বলবো না, কিন্তু কুফর যে করছে সে কুফর আকবর এবং শেখ আকবর, এটা তো বলতেই হবে। হ্যাঁ, এই মসজিদের পাশে কবর দেয়, এই আরেকটা ভুল দেখেন, মসজিদের পাশে কবর দিলে কিছু হবে? আল্লাহ রাসূল বলছেন কোথাও? হ্যাঁ, কোথাও বলছেন? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বলছেন, কোথাও কেউ ওসিয়ত করছেন মসজিদের পাশে কবর দিয়ে? কোথাও করেন, মসজিদের পাশে ওসিয়ত করেন নাই কোথাও, এবং এটার কোনো ফজিলত নেই, কোনো ফজিলত নেই। বরং মসজিদের ভিতর কবর বা কবরের ভিতর মসজিদ থাকলে ওয়ান হ্যাজ টু গো, আমরা জানি এটা। যে মসজিদে কবর আছে বা যে কবরে মসজিদ আছে ওখানে নামাজ হবে না, কবরস্থানের মসজিদে নামাজ হবে না, আর মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ হবে না, উল্টা জিনিস, তাই না? ওই কবর দিয়ে কি হবে? আর আযাব হইলে কি আযানের সময় আযাব বন্ধ থাকবে? এটা আছে না কোথায় লেখা? আপনারা শরীয়ত যারা পড়ছেন, যারা এখানে দিন শিক্ষায় শিক্ষিত, আমি কোথাও পাইনি আযানের সময়টা বন্ধ থাকবে, এটা পাইছেন কোথাও? না, পাইনি। সুতরাং এইগুলো মানে ভ্রান্ত, মানে এবং ধর্মটাকে গানের ভিতরে দিয়ে গেছে। দুঃখ লাগে আমার সবচেয়ে বেশি এটা, যে ধর্মটাকে গানে গানে ধর্ম করে দিয়ে গেছে। বহু মানুষ আছে নামাজের লগে করে নাই, ওই ওই কাওয়ালি শুনে অথবা এই রিংটোন লাগার আছে রমজানের ওই খুশি কি রোজার শেষে এলো খুশির ঈদ, দেখবেন মসজিদ এটা শুনলেন বুঝলেন ও আচ্ছা এই ইসলামী সঙ্গীত লাগাইছে এখানে, আছে না? এগুলা হচ্ছে মানে অনেক চিন্তার ব্যাপার। আমার একজন এই যে এক জায়গায় আমি করতাম, দাস করতাম, এই যে বশিরউদ্দিন রোডে, যিনি অ্যারেঞ্জ করতেন পীরের মুরিদ, আজান গাছির মুরিদ এনামুল হক, আমার নামের নাম ওনার, ওই চন্দ্রমাস বইটা লিখছেন, উনি অ্যারেঞ্জ করতেন। তো আমি তো এখানে গান বাজার এই গাছটা খুব বলতাম। একদিন দেখি এরকম বয়সে একটা ছেলে আসছে, ওনার সাথে কি কানে কানে কথা বলে, খুব অড লাগতেছে দেখতে, আছে না? আমি একটা মজলিসে বসে আছি, সব বয়স্করা সামনে রয়েছে, এটা পিচি ছেলে এসে কানে কানে কথা বলতেছে, দেখতেই তো অড লাগে। তো আমি জিজ্ঞেস কি ব্যাপারটা কি, মানে ও কি চাকরি চায় আপনার কাছে? না না না, মানে ওই সকালবেলা আমরা হাঁটতে যাই তো, ও আমাদের গজল গায়ে শোনায়, নজরুলের ধর্মীয় গান গায়ে শোনায়, হাইটা রেটে ওনারা টায়ার্ড হয়ে পার্কে যখন বসেন কয়েকজন, তখন ধর্মীয় গান শোনায় আর কি। এইভাবে তার সাথে সম্পর্ক, ধর্মকর্মের সাথে কোনো নেই, গানের সাথে সম্পর্ক এ হয়ে যাচ্ছে। কাওয়ালি ছাড়াও মানে আরো দেখি আমাদের লেবারের কাজ করে, আমাদের পাশে একটা বিল্ডিং ভাঙছে, ওইখানে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এই সুরটা, এই কথাটা মেয়ে মিউজিকের সাথে গায়ে গায়ে গাইছে। তার মানে দেয়ার আর গ্রুপস, আমি তো জানি না, ঢাকা পুরান ঢাকাতে আসে শুনছি, কিন্তু দেয়ার আর গ্রুপস যারা এইগুলোকে দিয়েও গানই করছে। করবে না কেন? ওদের যদি চার্চের সঙ্গীত হয় আপনার হইতেই পারে। যাক, আমরা পয়েন্ট থেকে সরে গেছি, আবার ফিরে আসি। তো রিজেক্টেড রিজনিং, আল্লাহ বলছেন এখানে কোরআনে কতগুলো আয়াত দিয়েছেন ওনারা দলিল হিসাবে। একটা সূরা বাকারা 111 নম্বর আয়াত, and they say none shall enter paradise unless he be a Jew or a Christian, এটা আগে বলতো ওরা।
আগে বলতো জু অথবা খ্রিস্টান ছাড়া এই হবে না, আজকাল মুসলমানরা এটা বলে যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথাটা ঠিক, এখনকার জন্য কথাটা ঠিক, কিন্তু আপনি সেই মুসলমান সেটা ঠিক না। কথাটা ঠিক যে মুসলমান ছাড়া কেউ যাবে না, কিন্তু আপনার নাম মুসলমান দেখে যে আপনি সেই জান্নাতি সেটা কিন্তু ঠিক না। বুঝেন নাই তফাৎ আছে না জিনিসটা? নাম হইলেই আপনি জান্নাতে যাবেন, চলে যাবেন, আপনার জন্য স্পন্সর্ড এমন কোনো কথা নাই। দোজ আর দেয়ার ভেন ডিজায়ার্স, এবং আল্লাহ তাআলা থেকে ভেন ডিজায়ার বলছেন কেন? ওইটা হলো জন্মগত জু আর জন্মগত খ্রিস্টানের কথা বলা হচ্ছে। জুয়া যেমন মনে করে জেন্টাইলস সবাই, আর মানুষজন গরু ছাগল সব মাইরে ফেললে কোনো কিছু আসে যায় না, এই পৃথিবীতে আর কেউ বাঁচলো কি না বাঁচলো কিছু আসে যায় না। নিজেদের জন্য একটা রুল, অন্যদের জন্য একটা রুল। নিজেরা সুদ খাবে না, অন্যকে সুদ খাওয়াইতে পারে, অন্যকে সুদ, অন্য থেকে সুদ নিতে পারে, সুদ দিতে পারে, নিজেদের ভিতর খাবে না। মুসলমানরাও আস্তে আস্তে তাদের পেছনে পেছনে এই এই পলিসি গ্রহণ করছে। এখন শিকাগোতে ৩,৫০০ লিকার স্টোর আছে মুসলমানদের, শিকাগোতে। নিজেরাই খাবো না আমরা, আমরা তো খাই না মদ, ওই ইহুদি নাসারারা এসে খায়, ওদের জন্য খুলে রাখছি। ওই ক্যাশ বাক্সের উপর লেখা আছে ইয়া রাব্বি, বা ওই যে বরকতের জন্য যা লেখা আছে সেটা লেখা। ৩,৫০০ লিকার স্টোর আছে শিকাগো শহরে, মুসলমানদের চালানো। তো আমরা আস্তে আস্তে ওদের, এই যে আল্লাহ রাসূল বলছেন না, বিগত বাই বিগত, ওদেরকে ফলো করে গর্তে ঢুকবো ওদের পিছে পিছে। ওরা একসময় মনে করছে যে আমরা চোজেন ওয়ান, আমরা নিজেরা পিওর থাকবো, অন্যরে মদ খাওয়াবো, অন্যরে নষ্ট করলে কোনো সমস্যা নেই। আমরা এখন মনে করতেছি আমরা পিওর, আমরা চোজেন ওয়ান, আমরা নিজেরা মদ না খেলেও। ইংল্যান্ডে যেসব রেস্টুরেন্ট, সব বড় লোকগুলা কি মদ বেচে না? বাংলাদেশি যারা আছে, সিলেটিরা যারা আছে, মদ বেচেই তো হয়েছে এখানে বড় লোক। তখন আল্লাহ বলতেছেন those are vain desires, so say to them produce your proof if you are truthful. এগুলো হচ্ছে মানে হাওয়া, মনের কথা, হাওয়া মন গড়া কথা, ডিজায়ার, ভেন ডিজায়ারের কথা। বলে যে প্রমাণ হাজির করো যদি তোমরা সত্যবাদী হও। একই কথা আজকে যদি কেউ মনে করে, এখানে কথাটা কোথায় বলতেছেন? তাকফির বা হিজরা যদি বলে আমরা একমাত্র মুসলিম আর কেউ না, জামাতুল মুসলিমিন যদি বলে আমরা একমাত্র, তাকফির বা হিজরা একটা নাম জামাতুল মুসলিমিন, আপনারা জানেন। জামাতুল মুসলিমিন যদি বলে যে আমরাই শুধু মুসলিম আর কেউ না, তখন বলবেন যে এটা যে দিজ আর ভেন ডিজায়ার্স, এই কথা যুক্তিতে এখান থেকে আনতেছে। If the people were to be given simply on the basis of their claims, they would then certainly claim the blood and wealth of people. মানুষকে যদি এটা হাদিস, তার ইচ্ছা মতো ক্লেম করতে দেওয়া হয়তো, তাহলে তারা ব্লাড এবং ওয়েলথ, মানুষের রক্ত এবং সম্পদ কেড়ে নিত, সব নিয়ে নিত। এই কথাটা আজকে ঠিক না। দেয়ার আর গ্রুপস ইন নর্থ সাউথ যাদেরকে যদি আপনি দিতেন, সবাই মেরে ফেলতে, তারা কাফের মনে করে, তাদের ছাড়া সবাই কাফের মনে করে। তাদেরকে যদি আল্লাহ দিতেন ক্ষমতা, বা তাদেরকেই যেটা বলতেছেন তাদের ইচ্ছা মতো, অন দ্য বেসিস অফ দেয়ার ক্লেমস, তারা যে ডিজায়ার, তাদের যে ইচ্ছা, সেইভাবে যদি তাদের আল্লাহ ক্ষমতা দিতেন বা স্কোপ দিতেন, সবাই মেরে ফেলতেন। কাফের মানে তো আপনার সবকিছু হালাল, কাফের মানে সবকিছু হালাল। ইংল্যান্ডে বা অন্যত্র ইউরোপে সাথে আমরা মেয়ের সাথে লিভিং টুগেদার করতেছে, রাতে থাকে, জিজ্ঞেস করে হলো তুমি এত ভালো মুসলমান, তোমার দাঁড়িয়ে আছে, তুমি রাইট, ও তো এটা তো দারুল হারবার, ও তো হইলো কনকিউবিন, রাইট হ্যান্ড পজেসেস, বুঝছেন না? মানে ও তো হচ্ছে দাসীর মতো আমার, তো ও তো আমার জন্য জায়েজ। দারুল হারব, এটা দারুল হারব, এবং এটা আমার কনকিউবিন, এটা আমার ওয়াইফ না। ওই যে থাকতে পারে, না না না, এটা বিচ্ছিন্ন ঘটনা জিনিস, এগুলো তো বিচ্ছিন্ন। 16 কোটি মানুষের দেশে আপনি 16,000 একদিন ঈদের নামাজ পড়লেন, একদিন আগে পড়লেন, এটা কি বিচ্ছিন্ন বলবেন নাকি বলবেন? বিচ্ছিন্নই বলতে হবে। 16 কোটির ভিতরে 16,000 কয় পার্সেন্টেজ হিসাব করেন? না না না, পুরা না, মানে দেয়ার আর পিপল যারা এটা বলে। এখানে নর্থ সাউথে নকল করতেছে, আমাদের ভাইরা বলছে ভাই নকল করতেছেন, আল্লাহর নামে এত কিছু বলেন, পুরো জিনিসটা তো হারাম, তার ভিতরে নকল করলে সুবিধা কি? পুরা প্রসেসটাই তো হারাম। এখানে তাগুতের পড়াশোনা করতেছি, তাগুতের সিস্টেমে করতেছি, হারামের ভিতরে একটা হারাম করলে কি আসে যায়? আচ্ছা, আপনারা এত 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 স্ট্রিক্ট রিলিজিয়াসলি নকল করতেছেন, এটা কি এক্সাম্পল হবে যে দাঁড়িয়ে আল্লাহর নকল করতে হবে? পুরাটাই তো হারাম। এখানে হারামের ভিতরে হারামে ওই একই যুক্তি। আপনি দারুল হারব, ওইখানে কনকিউবিন, সেটা জায়েজ আপনার জন্য।
কি হ্যাঁ এই উত্তরে দিচ্ছে। হ্যাঁ, হারামের ভিতরে হারাম অসুবিধা কি? তাগুতের সিস্টেম পুরোটাই তাগুতের। এখানে তাকে যদি আমি একটু ডিসিভ করি বা তারে যদি একটু প্রতারণা করি, তার কাছে ডিগ্রি নেই, তো এটা হারামের ভিতরে একটা হারাম, অসুবিধা কি? লেসার হারাম, ওইটা বড় হারাম, ছোট হারাম। শিয়ারা এটা মনে করে দিনের জন্য মিথ্যা কথা বলা যায়, যে কোনো মিথ্যা কথা, সমাজের দিন অস্বীকার করাও যায়। তা কিয়া বলে জানেন আপনারা হয়তো, প্রিন্সিপাল, কিন্তু এটা যে নীতি, আমাদের যেমন কতগুলো মূলনীতি আছে না, শিয়াদের একটা মূলনীতি হচ্ছে তুকিয়া বা তাকিয়া, মানে আপনি মিথ্যা বলতে পারেন যে কোনো জায়গায়, আউটরাইট মিথ্যা। কাজে ওরা কোনটা মিন করলো আর কোনটা মিন করলো না, এটা কি আমাদের দিন হবে? তার আগে পর্যন্ত যেখানে যেটা প্রযোজ্য সেটাই বলে যাবে। তারপরে বলতেছে না, ক্লেম দ্যাট আ স্পেসিফিক গ্রুপ ইজ দ্য জামা। কেউ যদি ক্লেম করে যে আমরাই জামাত, আমাদের বাইরে কেউ জামাত না, অফ দ্য মুসলিম ইজ এ ক্লেম দ্যাট ইজ ইন নিড অফ প্রুফ। প্রমাণ করতে হবে তাকে, অ্যান এভিডেন্স, এবং দেখাইতে হবে, প্রমাণ করতে হবে এবং প্রমাণ করে দেখাইতে হবে, মানে কি বলে, ক্লু এবং সাক্ষী আনতে হবে। প্রুফ আর এভিডেন্সের ভিতরে আপনার তফাৎ জানেন, একটু একটু ডিফারেন্স আছে। Since the text they use as evidence are more general than what they claim. ওই টেক্সট গুলো হচ্ছে জেনারেল। মুসলিম যখন বলা হয়েছে তখন কোন একটা দল বাইন্দা এখানে মুসলিম আর বাইরে কোথাও মুসলিম না এটা বলা হয় না। কাজে আপনি একটা 10 জনের একটা দল বানায় আপনার নাম রেখে দেন জামাতুল মুসলিমিন, তারপর বললেন যে বাইরে যারা সব জামাতুল কাফিরিন, এটা ঠিক না। 3 নম্বর, the characteristics মানে হচ্ছে বৈশিষ্ট্য, presented by those who claim that they are জামা, যারা ক্লেম করে যে আমরাই জামাত এবং তার জন্য যে বৈশিষ্ট্যগুলোকে তারা প্রেজেন্ট করে, of the Muslim characteristics that are not exclusive to their group. যা বলতেছে তারা একাই এই চরিত্র আছে তা না, পৃথিবীতে বহু গ্রুপের এই চরিত্র আছে, বা গ্রুপ ছাড়াও আছে, আমার একারই সেই চরিত্র আছে, অসুবিধা কি আছে? যখন আল জামা নাই বা একজন বিশ্ব আমিরের আন্ডারে মুসলিম জামাত নাই, আমার একারই আছে, আমি একাই তো জামাত। আব্দুল্লাহ বিন মাসুদের ভাষা আপনারা জানেন, বা হুযায়ফা বিন ইয়ামানের যে রাজিস আমরা এখানে পড়ছি, যে এরকম যখন আসবে যে দলাদলি থাকবে এবং থাকবে, তখন যে মাটি কামড়ায় পড়ে থাকবা কিন্তু সত্যের উপর থাকবা। তো বলতেছেন যে এরকম আরো আছে, that are not exclusive to their group alone. Indeed, all the callers to Islam say that they are working for the sake of Islam. যারা দিনের দাওয়াত দেয় সবাই বলে যে আমরা ইসলামের জন্য কাজ করছি, আমরা আল্লাহর জন্য কাজ করছি, আমরা কোরআন শোনা ছাড়া কেউ বলে নাই। আমি তো এখন শেয়াদেরও শুনতে বলি না, শেয়াদেরও যে দাওয়াতে এইগুলো আছে কোরআন শুনলেই বলে না, প্রাইমারিলি তারা কোরআন শুনলেই বলে। তারপরে যখন ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে অন্যান্য জিনিস আছে। আমি তো শিয়া হইতে ইরান গেছিলাম, শিয়া হইতে না মানে ইরান গেছিলাম, যে একটা মুসলিম দেশ, বুঝছেন না, রেভলিউশনের পরে পৃথিবীতে ইসলামিক রিপাবলিক একটাই আছে, চাকরি নিয়ে গেছিলাম ওদের ন্যাশনাল লাইন্সে। তাও একটা কন্ট্রাক্ট ছিলাম আগে, তারপর দেখি যে না, এটা আকাশ পাতাল, এটা মানে আমাদের কিছু না, এটা তো আরেকটা জগৎ। নামাজ বলেন, এভরিথিং ইজ ডিফারেন্ট। এতটা একটা মাটির টুকরা নিয়ে ওটার উপরে সেজদা করে, সবার কাছে আছে একটা করে মাটির টুকরা, দেখছেন না শিয়াদের? দেখছেন কেউ? ওইটা কারবালার মাটি, কারবালার মাটি দিয়ে ওটা বানাইছে, কারবালার মাটিতে নাকি শয়তান সেজদা করে না, পৃথিবীর সব জায়গায় নাকি শয়তান সেজদা করছে, এই তাদের মন গড়া কথা। সুতরাং ওইটার উপর সেজদা করলে মানে শয়তানের সেজদা করা জায়গায় সেজদা করলো না, সবার কাছে এতটুকু একটা চাক্কা আছে। ইরান পসিবলি আছে, 12 বার যদি হয়, 12 বার যদি হয় আছে। আমি যাদের ইরানের মতো 12 বার শিয়া, ইসনা আশারা যাদের বলে, অবশ্যই করে। হ্যাঁ, অনেক ভাগ, শিয়াদের ভাগ আবার অনেক। না, রাফিদি, বাংলাদেশে রাফিদি 12 বারই ম্যাক্সিমাম। রাফিদি মানে যারা জয়নুল আবেদিনকে রিজেক্ট করছিল। জয়নুল আবেদিন ছিলেন ইসের ছেলে, হোসেন রাজানের ছেলে, তাকে এজিদ নিয়ে খুব ভালো ট্রিট করছিলেন এবং খুব ভালো করে রাখছিলেন, এবং তার কাছে যখন এজিদের এগেন্স্টে কথা বলছিলেন যে না, এজিদের কোনো দোষ নাই ব্যাপারে, ওনার বাবার হত্যাকাণ্ডে এজিদের কোনো দোষ নাই, এবং এজিদ ট্রিটেড হিম ওয়েল, এবং এজিদকে উনি আমির মানেন। এই কথা বলার পরে তাকেও তারা রিজেক্ট করছিল যে যা, তোমার সাথে কোনো নেই। হ্যাঁ, উনি তো এজিদের কাছেই ছিলেন। হ্যাঁ, এই কথাটা তো রাইট ছিলেন, উনি তো যাকে সবাই আমির মানছে তাকে মানছেন বা করছেন। মানে খারেজি হচ্ছে অন্য সম্প্রদায়, খারেজিদের হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করছিল,
যারা বলছিল আলী রাদিয়াল্লাহু আনহু সহ ইবনে আব্বাস সহ সবাই কাফির হয়ে গেছেন, বিকজ তারা মানুষের বিধান দিয়ে বিচার করছেন, যেটা এখন চলতেছে। মানুষের বিধান দিয়ে এখন বিচার করা সব কাফির, আমরা তো সব কাফির বেসিক্যালি, মানে যারা, হ্যাঁ না, প্রথমে হচ্ছে যে যারা বিচার করে তারা কাফির, দ্বিতীয় হচ্ছে যে তারা যারা মানে তাকফির ওয়া হিজরার কথা আপনি ছিলেন না, এই জন্য জানেন না যাদের কথা বলতেছি আমরা। দ্বিতীয় হচ্ছে যে যেসব ওলামারা তাদের কাফের বলে না তারা কাফের। তৃতীয় হচ্ছে সেসব ওলামাদের যারা ফলো করে তারা কাফের, তার মানে সমস্ত জনসংখ্যা ওরা ওই গ্রুপ ছাড়া। এটাই আমরা পড়তেছি এখন, এটাই পড়তেছি। যাই হোক, এখন আমরা ফিরে আসতেছি যে সবাই এটা আছে, দে আর ইগার টু কোরআন সুন্নাহ বলতেছেন, সবাই কোরআন সুন্নাহ বলে। শিয়ারা বলে, ইভেন মাজারে যখন আপনার একটা হইতেছে, ওরস হইতেছে, আপনি যান, এই যে এখানে কুতুববাগে কয়েকদিন আগে হইলো না, কথা কিন্তু কোরআন সুন্নাহ। তো আক্রমণ ভাই খুব সুন্দর বলেন, কোরআন সুন্নাহ হাদিস সই কিন্তু অর্থ হইল জাল, বা কোরআনের আয়াত সই কিন্তু অর্থ হইল জাল। যেমন একটা ক্লাসিক উদাহরণ উনি দেন, বা এমনিতেও বলতে পারেন যে আপনার আল্লাহ বলছেন যে আমি আমার ফেরেশতারা রাসূলের উপর সালাওয়াত পড়ি, তোমরাও পড়ো, এরকম আছে না কোরআনের কথা। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এই আয়াত সত্য, এই আয়াতের মিনিং সত্য, কিন্তু আপনি ওইটা অ্যাপ্লাই করলেন ইয়া নবী সালাম আলাইকার বেলায়, তাইলে আয়াত সত্য কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন যেভাবে, এটা জাল আছে। ওইটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে কিভাবে আমরা সালাওয়াত করবো। আল্লাহ রাসূল বলছেন, দরুদ ইব্রাহিমের কথা বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন, এটা কথা বলছেন। সুতরাং এটার বাইরে আপনি যখন মন গড়া একটা দরুদ, মেহেরুল্লাহ মুন্সি না কার দরুদ না এটা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, পাবনার কোন এক মেহেরুল্লাহ মুন্সি বলে এক লোক ছিল, তার বানানো দরুদ, সেটা যখন আপনি পড়লেন তখন আপনি ওইটা করলেন। যাই হোক, the claim that these characteristics are not found except in a particular group is a claim that is not true. যখন কেউ ক্লেম করবে যে এইসব মানে আহলে সুন্নাহ ওয়াল জামার ক্যারেক্টারিস্টিক, এই আহলে সুন্নাহ জামার কথাটা বলছেন একটু আগে পড়ি নাই আমি, এই যে এখানে আছে, they are eager to spread the school of ahl sunnah wal jama, they are eager to present the platform of truth. যখন কেউ ক্লেম করবে যে আমি শুধু এটা করতেছি আর না, এই ক্লেমটা সত্য না, কারণ আরো অনেক পাবেন আপনি এরকম করতেছে, পার্সন পাবেন, 2 জনের গ্রুপ পাবেন, 10 জনের গ্রুপ পাবেন, 100 জনের গ্রুপ পাবেন, 1000 জনের গ্রুপ পাবেন, ডিপেন্ড করে এক একটা। ওই যে বললাম মেথোডোলজিক্যাল জামা, যেটা যারা আল্লাহ রাসূলের মেথোডোলজিটা ফলো করতেছেন তারাই আহলে সুন্নাহ ওয়াল জামার উপর আছেন। Indeed, this in itself is an act of disobedience to Allah. এটা ক্লেম করাটাই হচ্ছে একটা অনানুগত্য আল্লাহর প্রতি, বা আল্লাহর এগেইনস্ট একটা বিদ্রোহ। As it is a self-righteous attitude and sanctification that is not allowed by Sharia or allowed in Sharia. এটা হচ্ছে যে এই যে আমি ছাড়া কেউ ঠিক না, অথবা আমি পবিত্র আর বাকি সবাই অপবিত্র, এই অ্যাটিটিউডটা শরিয়াতে করে না, শরিয়া স্যাংশন করে না। এই অ্যাটিটিউডটা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে, এই অ্যাটিটিউডটা স্যাংশন করে না। 4 নাম্বার, হিস্ট্রি ইটসেলফ বেলাইজ। এখানে বলছেন যে হিস্ট্রি মিথ্যা করে দিতে, কারণ শুকরি মুস্তাফা কি বলছিল, তাকফির ওয়া হিজরা শুকরি মুস্তাফা বলছিল যে তাদের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে, বলছিল না, হি এন্ড হিজ গ্রুপ উইল এনকাউন্টার জিসাস আলাইহিস সালাম, রিয়েলিটি হ্যাজ ফলসিফাইড হিম। বাস্তবতা কি, সেটা মেরে ফেলছে, তার দল শেষ। বাংলাদেশেও এরকম খলিফা ছিল যাদের কথা বলছে সবসময় মুক্ত থাকবেন, স্বাধীন থাকবেন, তারপর খলিফা জেলে যাওয়ার পরে খলিফার দল তখন ফিক চেঞ্জ করছে বা স্টেটমেন্টটাকে চেঞ্জ করছে, এরকম হচ্ছে। তো বলছে হিস্ট্রি থেকে এটা মিথ্যা প্রমাণিত হয়। The Khilafat was not re-established upon their shoulders. বলছিল যে আমাদের দ্বারা খেলাফত রি-এস্টাবলিশ হয় নাই, ইতিহাসে মিথ্যা প্রমাণিত করেছে তাদের কথাগুলো, ক্লেমগুলো যে মিথ্যা। এই জাস্ট ওয়েট করতে হবে আপনার। এই যে আমাদের এক মাহাদিরে করতে বসছিলাম আমরা বেগ সাহেবের বাসায়, উনি মেজর আর্মির ছিলেন, এক্স ইউএনএ চাকরি করতেন, ইউনাইটেড নেশনস ইউএনএ, ইসরায়েলে পোস্টেড ছিলেন, যে মাথাটা গর্ব হয়ে গেছে, বাইপোল ডিসঅর্ডার কয় এটারে, জাহাঙ্গীর নাম ওনার। একসময় উনি ওই 19 সংখ্যার প্রোপাগেট করতেন, তারপর মাথাটা ডিসঅর্ডার হয়ে গেছে, উনি নিজের মাহাদি ক্লেম করতে শুরু করতেন। সিরিয়ায় 6 মাস ধরে অপেক্ষা করছেন ওই মসজিদের যেখানে ঈসা আলাইহিস সালাম নামার কথা, ওইখানে ওভারস্টে করছেন, পুলিশে ধরে দিছে জেলে বইরা। এবং উনি এবং ওনার মেয়েকে উনি ঈসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিবেন। ওনার মেয়ে মনে করে যে শি ইজ মাহদিস ডটার। আর এখানে আসছেন, আসার পরে আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আর কি, মানে আমরা যে তারা চিনলাম না এই জন্য যে আমরা জাহান্নামে হব, এটা থেকে বাঁচানোর জন্য উনি একটা সেশন চাইছেন ওখানে। বেগ সাহেব আমাদের বললেন যে কি করি বলেন তো, মানে একজন আলেম নিয়ে আসা দরকার। আমি মঞ্জুর এলাহি বাইরে নিয়ে গেলাম,
তো যাই হোক উনি শেষ পর্যন্ত আমাদের অনেক ই করে বললেন যে আপনারা কেউ আমার চিনলেন না, মার্কা আর কি কথা যায়। মঞ্জুর আলী ভাই বলেন ডাক্তার দেখাইতে বা আপনি ইত্যাদি ইত্যাদি আর কি। তো এক পর্যায়ে মঞ্জুর আলী ভাই বলেন আপনার বয়স কত? বয়স বললেন এত। তো মাদির কত বয়স হবে এটা তো জানা ভাই। এই আপনি নিজেই আপনার লাইফটাইম প্রমাণ পাই যাবেন ইউ আর নট এ মাদি। আপনার বয়সটা অলমোস্ট ক্রস করে যাচ্ছে। তো এটা হয়েছে 5 বছর হয়েছে। তো তার লাইফ টাইমে তার নিজেরই তার মিথ্যা মানে ইতিহাসই তাকে মিথ্যা প্রমাণিত করেছে। কঠিন অবস্থা। সে ওখান থেকে উঠে গিয়ে আবার বেগ সাহেবের ওয়ার্নিং দিয়েছে যে আপনারা আমি বাঁচাইতে চাইছিলাম, আপনি আমার কথাটা শুনলেন না। বেগ সাহেবের আন্ডারে কাজ করছে আর কি। বেগ সাহেব যখন ব্রিগেডিয়ার ছিলেন ওনার আন্ডারে মানে কর্নেল ছিলেন বলে ইউনিট সিও যখন ছিলেন তার আন্ডারে ওই লোক ছিল। তার মাথা খারাপ হয়ে গেছে। বাইপোল ডিজর্ডার বলে এটাকে, একটা অসুখ আর যে একসময় আপনাকে মনে হবে দুনিয়ার রাজা, আপনি পরমুহূর্তে মনে হবে আপনার ফকির, মানে সুইং করবে আপনার এইটা বলে বাইপোল ডিজর্ডার। তাকে ওইখানে সাইকিয়াট্রিস্ট বলছেন। বাংলাদেশে এরকম আছে, একসময় আপনার খলিফা মনে হবে, তারপর মনে হবে না আমি তো কেউ না। আছে নবী আছে না, এই মোশাদ বলছিলেন নবী আছে বাংলাদেশে না, মিরপুরে না, মিরপুরে নবী আছেন বাংলাদেশে। আপনার যারা নবীর সাক্ষাৎ পাইতে চাইলে দেখে আসতে পারেন, ওনার থেকে দেখে রাখে। পঞ্চম বলতেছেন পাঁচ নম্বর ডাউট হচ্ছে যে তারা যা ক্লেম করতো সেটাই তারা মিট করে কিনা, এটা নিয়ে ডাউট আছে। মানে অন্য কিছু বাদ দেন, তারা যা যা নিজেদের নিয়ে বলতো। ফর এক্সাম্পল এখন আমাদের যুব সমাজের, ভেরি সরি টু সে, দাড়ি রাখা যুব সমাজ, তাগুত বর্জনকারী যুব সমাজ, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়া শহীদ হইতে চাওয়া যুব সমাজের ভিতরে একটা বিগ মেজরিটি পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড। যারা দিনের কাজ করেন তারা এটা জানেন, তাদের কাছে অহরহ টেলিফোন আসে, নসিহা চায়, কি করে এটা থেকে বাইর হবে না এটা চায়। সো আপনি কি যা ক্লেম করতেছেন তা মিট করেন? আপনি তা মিট করেন না, তাই না? একজন দিনের দায়ী যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যে তাগুতকে অস্বীকার করতে চায়, সে কি পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হতে পারে? পারে না। ফেসবুক ইন্টারনেটের বদলতে আজকে অবস্থা এরকম। এবং এই জিনিসটা আমি আমার ছেলের সাথে শেয়ার করছি, যেহেতু আমার ছেলে অনেক ইয়াং ছেলে পেলেকে নিয়ে নাড়াচাড়া করে। সে বলছে আব্বা তুমি এইটা নিয়ে কারো ব্যাপারে শিওর হতে পারবে না, এত ছড়াইছে এই ডিজিজ যে কারো ব্যাপারে শেয়ার হওয়ার উপায় নেই। মুখে সামনে যত হুজুর লাগুক, যত মৌলবাদী মনে করে এটা নিয়ে করা বলে, এবং সরি টু সে যে কাফিররা এখানে খুব সাকসেসফুল, যে তারা আপনার ভিতর বিষটা ছড়াই দিচ্ছে। আপনাকে দিয়ে কিছু হবার নয়। আপনার রিকমেন্ডেড এবং হারামের ভিতরে হারাম আগে ত্যাগ করতে হবে। দিনের দাওয়াত দেওয়া বা দাওয়াতের কাজ করা বা আরো যা যা আপনি করতে চেষ্টা করতেছেন এগুলো সব রিকমেন্ডেড, কিন্তু পর্নোগ্রাফি বা এই জন্য জিনিসটা হারাম। যখন একটা রিকমেন্ডেড কাজ আর একটা হারাম কাজ আসবে, হারাম ত্যাগ করাটা টেক্স প্রিসিডেন্স ওভার ডুইং দ্য রিকমেন্ডেড। আপনাকে এটা আগে ত্যাগ করতে হবে, তা নাহলে আপনার ইবাদত কোথাও যাচ্ছে না, আপনার প্রচেষ্টা কোথাও যাচ্ছে না। আমাকে সহ আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমরা দোয়া করব এবং আমরা এটাতে বের হয়ে আসার চেষ্টা করব। টেলিভিশন রাইখা, ইন্টারনেট রাইখা, ফেসবুক রাইখা দিনের দাওয়াত কদ্দূর হবে আল্লাহ আলাম, আমি জানি না। আমি মনে করি হবার নয়, ব্যক্তিগতভাবে মনে করি, এবং তার প্রমাণ আমি দেখছি যেটা হবার নয়। কারণ আমাদের কাছে তো কাউন্সিলিং এর জন্য ফোন করে, অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় কনফেস করে, অনেক সময় তওবা করতে চায়। এবং ম্যারিড মহিলা এখানে এসে আমাদের কাছে নসিয়া চাইছে আমার কাছে, আকরামুজ্জামান ভাইয়ের কাছে, যে তার মানে দাড়িয়ালা 5 ওয়াক্ত সালাত করা আজীবন, মানে যতদিন ধরে আর কি চিনে ততদিন ধরে 5 ওয়াক্ত সালাত পড়া, এবং দাড়িয়ালা এবং অ্যাক্টিভিস্ট হাজবেন্ড পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, এবং এমন অ্যাডিক্টেড যে সে এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। কি করবে সে? শাশুড়িদের জানাইছে, শাশুড়ি বলছে আমি কি করবো মা, আমার তো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। ফ্যামিলি, তার বাপের ফ্যামিলি এটা শুনতে চায় না, বলে বিয়া দিছি যেমন করে পারো থাকো। বুঝছেন না? এইগুলো এখন ঘরে ঘরে। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং বেঁচে থাকার তৌফিক দেন, এবং আমরা যেন প্রায়োরিটি গুলো বুঝি যে অ্যাকচুয়ালি প্রায়োরিটি কি। আপনি কোথাও গিয়ে দুজন মানুষের দাওয়াত দিলেন, ভুল শুদ্ধ দিয়ে তারা চেঞ্জ করাটা প্রায়োরিটি না। প্রায়োরিটি কি? নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচানো। আল্লাহ আমাকে হেফাজত করুন, আপনাদের সবাইকে করুন। অভিশাপ, অভিশাপ। হ্যাঁ, মানে ইসলামের জন্য একটা অভিশাপ না, মানে ইসলামের পয়েন্ট অফ ভিউ অভিশাপ কোন বিষয়ে বলছে আমি বলেন? টেক্সট হিসাবে আপনি আল্লাহ বিরুদ্ধে কাজ করতেছেন, এটাই তো এটা। আল্লাহর অবাধ্যতা করতেছেন, আল্লাহকে ভয় করতেছেন না। আপনি মনে করতেছেন আসলে তো আপনার
মানে এমন বলি না, বা নিজের উপর পড়বে বা কোথায় কার উপর পড়বে বলি না। একটা মেয়ে ওইদিন বলতেছিল যে তাদেরকে ওই যে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি কোর্স করে, তো বেলাফিস বলে দিচ্ছে যে বইটি থাকতে পারে তোমাদের সাথে, সমস্যা নাই কোনো। কেউ যদি বই দেখে তাহলে বুঝতে হবে যে তার তহিদের জ্ঞানই হয় না, সে আর ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে কি করবে? কারণ তহিদ কি বলে আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, তাই না? তো সে যদি আল্লাহর প্রেজেন্সে বই দেখা লিখতে পারে, তার মানে কি ওই মুহূর্তের জন্য সে মনে করছে আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন কথাটা ঠিক আছে, তার আর পড়াশোনা করে কি হবে? এই আর শিশুর গো ব্যাক এবং জিরো থেকে শুরু করা উচিত আমার, বুঝছেন না? তো আল্লাহর অবাধ্যতা না, আল্লাহর অবাধ্যতা যে কোনো জিনিসই তো অভিশপ্ত, আপনি অভিশপ্ত। এক্সট্রিমিজম ইন আর্ডেন্ট জিল এন্ড পার্টিসানশিপ টু এ গ্রুপ, এটা আমরা শুরু করব, শেষ করতে পারবো না। পার্টিসানশিপ যেটা যে কোনো একটা গ্রুপের প্রতি, যেমন আমরা আপনাদের বলছি, আগেও বলছি, আবারও বলতেছি, আমি যদি কখনো বলি যে আইসিডি তে জয়েন করা হচ্ছে একমাত্র শুদ্ধ উপায় দিন শিকার, আমাকে আপনারা রহিত করবেন, এটা কখনো হইতে পারে না। এটা হচ্ছে পার্টিসানশিপ। আমরা দাওয়াত দিব, যে কেউ যদি দাওয়াত দিই, আসলে আমাদের একটা দাওয়াতি সংস্থা না, প্রথম কথা, এটা ইনফরমাল দিন শিক্ষার জায়গা। দাওয়াতের এটার ভিতরে তফাৎ আছে। আমরা কিন্তু কোনো কাফেরকে কি কোনো দাওয়াত দিচ্ছি নাকি? যাই নাই কোথাও, বা আমরা উল্টা সিধে দাওয়াত দিতে যাই না। দাওয়াতি সংস্থা বলাটা ভুল, এটা হচ্ছে দিন শিক্ষার জায়গা, ইনফরমাল দিন শিক্ষার জায়গা, মানে প্রাইমারি স্কুল। আমি বলি যে আমরা তো দিনের এবিসিডি জানি না, যার ইচ্ছা এটা খোলা আছে, আইসা এবিসিডি শিখার একটা আয়োজন করছি আমরা, আপনারা বসবেন শিখে। আমরা দাওয়াতি সংস্থা না। তো যাই হোক, দাওয়াত হইতে হবে দায়ী ইলাল্লাহ, কথাটা কোরআনে আসছে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, কোন দলের দিকে না, কোন সংস্থার দিকে না, আইসিডির দিকে না। আমি বলি কখনো, আপনারা বুঝবেন যে এটা ভুল, আপনারা জেনে নেবেন এটা ভুল এবং আমাকে সেই ভুল শুদ্ধ করে দিবেন। আমি কখনো বলি যে আইসিডির দিকে দাওয়াত, মানে আইসিডিতে আসলে মুসলিম, নাইলে মুসলিম না, বা আইসিডি ইজ দ্য অনলি শুদ্ধ জায়গা, বা এখানে আসলে আপনার সবকিছু হয়ে যাবে। আমরা এটা বলতে পারি যে এখানে সুযোগ সুবিধা আছে, আসেন বসেন, এখানে স্কলাররা আসেন, দেশের সবচেয়ে বেস্ট স্কলাররা আসেন এখানে, এটা ঠিক আছে। কিন্তু আমি বললাম যে এইটাই একমাত্র উপায়, বা এখানে আসলে আপনি মুসলমান, নাইলে মুসলমান না, বা এখানে আসলে আপনার ঠিক, এটা হচ্ছে এই যে পার্টিসানশিপ টু এ গ্রুপ, অথবা যেটা কথা বলতেছেন। This is what the Messenger of Allah sallallahu alaihi wasallam, messengers themselves understood. We find Musa alayhi salam, after Allah had commissioned him to convey the message, asking his Lord for an assistant and helper. এখানে বলতেছেন যে the coming together of a group of Muslims to help and strengthen one another is calling to Allah, ordering the good and forbidding the evil, is one of the best means that assists in fulfilling the goals of guiding mankind to what is good, clarifying the guidance for them, and so on. Such togetherness also helps in bringing strength and vigor to the group that is calling to Allah. একসাথে আপনারা বসছেন, আজকে বসছেন না, একসাথে হয়েছেন না? আপনার দেখতে ভালো লাগে না দিনী ভাইদের চেহারা, বা মনে হয় যে আমরা একটু এখনো বেঁচে আছি, বা আমরা আসি, উই আর টুগেদার। হজে যে যাচ্ছেন আপনারা একসাথে যাচ্ছেন কেন? গিভ অ্যান্ড টেকটা হবে, এত অপরিচিত মানুষের চেয়ে আপনার বেটার। এই পর্যায়ে ঠিক আছে যে আমরা একসাথে হব, আমরা একসাথে মিলে একটা কাজ করব, এই পর্যায়ে ঠিক আছে। কিন্তু যখনই আপনি মনে করবেন যে এর বাইরে সবাই অঠিক, তখনই সমস্যাটা শুরু হলো। এই চাওয়াতে কোনো দোষ নাই। আমরা আপনাদের একসাথে বসলাম, আজকে হজে যাব, আমরা একটা কাফেলা কেন তৈরি করতেছি? যে আমরা জানি যে এই মানুষগুলো মোটামুটি শুদ্ধ ইস্যুর উপর আছে, এরা শুদ্ধ না হইলে অন্তত শুদ্ধতাকে রেজিস্ট করবে না, ওইখানে গিয়ে আরাফাতের ময়দানে মিলাদ পড়তে শুরু করবে না। আরাফাত ময়দানে মিলাদ পড়ে সিরিয়াস। কিন্তু আমার ছেলে যে গ্রুপের সাথে গেছে হজে, ও তো তাবুর বাইরেই ছিল, কারণ ওইখানে মিলাদ চলতেছে, আরাফাতের ময়দানে মিলাদ চলতেছে। মানে ওই দিনটা আপনার স্পেশাল একটা দিন না, মানে সময়টা তো আপনি জানেন যারা গেছেন, মিলাদ পড়তেছে মানুষ। সো এরকম, কিন্তু আমরা কি চাচ্ছি? যে আমরা একটা স্ট্রঙ্গার বন্ডিং চাচ্ছি, যে আমরা এমন একটা গ্রুপ যাব যারা এত কথা বলার দরকার হবে না, আমরা এমনি বুঝি ওখানে কি করতে গেছি, আমরা অল্পতে বুঝে ফেলবো। যেমন গত বছরের লোকটাকে আমরা বাদ দিয়ে এবার একটা নতুন লোক কেন নিছি? গত বছর সে আমাদের কিছু ভ্যালুয়েবল সময় নষ্ট করেছে বাসের পিছে দৌড়ায়, তাই না? এইবার আমরা এমন একটা লোকের সাথে যাচ্ছি যাকে আমরা আগে কন্ডিশন দিচ্ছি যে 5 দিন আমাদের জন্য আলাদা একটা বাস থাকবে, সো দ্যাট আরাফার ময়দানে আমরা বাস খোঁজাখুঁজি করবো না। হ্যাঁ, ওইখান থেকে আসছে। এইবার যিনি গতবারের ডিফল্টার, উনি SMS দিচ্ছেন যে আমরাও আলাদা বাস দিব।
উনি শুনছেন যে এটা চলতেছে, কিন্তু গতবার উনি বলছেন যে ইবাদত করতে হলে না, ইবাদত করতে হলে নিজের গাড়ি নিজের ব্যবস্থা করতে হবে। আমাদের এক হাজিকে এই কথা বলছেন এবং অ্যাপোলজিজও করেন নাই ঠিক মতো। যাই হোক, যেটা বলতেছি যে এই পারপাসে টুগেদার একত্রিত থাকবেন, একসাথে বসবেন, এটা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলেন, হারুনকে চাইছিলেন যে আমার ভাইকে আমার সাথে দেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সূরা তাহার 29 থেকে 34 নম্বর আয়াত, যে আমার যেন শক্তি বৃদ্ধি পায় এবং আমার যেন কাজ শেয়ার করতে পারে, আমাকে দেন, এটা ঠিক আছে। এছাড়াও আল্লাহ অনেক জায়গায় একসাথে একটা গ্রুপ থাকার, আপনারা জানেন যে জামাত সম্বন্ধে যে কথা, আমরা আমার নাতিদেরই দেখাইতেছি, যে নেচারের ভিডিও দেখাইতেছি, উইলস নিয়ে দেখাইলাম ওই দিন, মানে কি সুন্দর, মানে দৌড়া একটা ছাগলকে বা ছাগল শ্রেণীর প্রাণীকে তার গ্রুপ থেকে আলাদা করে ফেললো। মানে প্রথম টার্গেটে তাকে গ্রুপ থেকে আলাদা করে ফেলা। একবার গ্রুপ থেকে আলাদা করে ফেলে ভেরি ইজি, তারপরে কামটুকু সারা কোনো ব্যাপারই না। কিন্তু গ্রুপে থাকলে কিন্তু একদম ছোট প্রাণীকেও 3 বার চিন্তা করে দেবেন। মাইলকে মাইল, উলফের একটা ক্যারেক্টারিস্টিক, মাইলকে মাইল সে পিছনে যাচ্ছে কিন্তু অ্যাটাক করতেছে না, যতক্ষণ তার একটা টাইট গ্রুপে আছে, বুঝছেন না? তার টার্গেট হচ্ছে যে কিভাবে কোনো একটা জিনিসে পিছায় পড়লে একটাকে আলাদা করতে পারে। একটাকে আলাদা করলে ফেলে জাস্ট ম্যাটার অফ টাইম, যে কখন সে তার গলাটা চেপে দেবে এবং শেষ। তো এটা আপনার এমনি আমরা বুঝি, এই জন্য ইসলামে কি জামা যেটাকে বলি, টুগেদার, কিন্তু জামা বলি না আমরা। জামা যখন ভার্ব হিসাবে বলি, এটা মানে হচ্ছে হি গ্যাদার টুগেদার বা টুগেদার। জামার উল্টা কি? ফারাকা আমরা বলছি, জামা ফারাকা থেকে ফিরকা আসছে, ভাগ। জামা মানে একসাথে। তো একসাথে হইতে চাওয়া এটা ইসলামের দোষের কিছু না। ইভেন এখানে আমি খুশি লাগে যে আপনারা আসছেন, আমি একটা বল পাই, বুঝছেন না, বা আমার দেখতে ভাল লাগে, বা আমরা একটা কাজটা ডিস্ট্রিবিউট করতে পারি। আপনারা বললাম যে আপনি এটা করেন, যেটা আমরা করি, এটা তো দোষের কিছু নাই। এটা আমরা এই যে আয়াত থেকে বা আরো জায়গার থেকে আসছে। সব নবীরাই চাইছেন। সূরা হুদের 80 নম্বর আয়াত আছে একটা, ওখানে এক কথা। সূরা সাফের 14 নম্বর আয়াত, হু উইল বি মাই হেল্পার্স। এই যে আপনারা এই যে জানেন হাওয়ারি, ওই যে কি জানে আনসার আল্লাহ, সূরা সাফের এই আয়াতটা, কে আল্লাহ সাহায্যকারী হবে। তো এটা যুগে যুগে নবী পয়গম্বরে চাইছেন, এটা চাওয়াতে দোষের কিছু নেই, আমরাও চাইতে পারি। However, that gathering is only a means of the different means to call to the way of Allah. অনেক কয়টা পদ্ধতির একটা পদ্ধতি বা একটা উপায় বা একটা মিন্স, মানে কি বলি আমরা, পন্থা, উপায়, টুলস হচ্ছে এইটা, যে আপনারা গ্যাদার টুগেদার করে একসাথে হয়ে দাওয়াত দিবেন। কিন্তু এইটা এন্ড না মানে এইটাই সবকিছু, তা না। একজন লোক আইসিডির বাইরে থাকতে পারে, সে আল্লাহ নামে লিখতেছেন, পেপারে তার কলাম বের হচ্ছে যেটা আল্লাহ নামে, সেও একই কাজ করতেছে। এমন না যে সে রিজেক্টেড বা সে আমাদের কেউ না, তা না, সেও একই কাজ করতেছে। One must consider the situation of the different groups. If they have come together according to what Allah and His Messenger have commanded with no increase or decrease, then they are believers. যে কোনো একটা গ্রুপ, তারা যদি আল্লাহ যা বলছেন, আল্লাহ রাসূল যা বলছেন, তার ভিত্তিতে একত্রিত হয়ে থাকে এবং তার চেয়ে বেশি বা কম কিছু না করে থাকে, তাইলে তারা অবশ্যই বিশ্বাসী। এখানে বোঝার ব্যাপার কি দেখেন, যে এই বেশি বা কমের ব্যাপারেই কিন্তু এই কথাগুলোর ভিতরে সব চলে আসতেছে। বেশি মানে কি, যখন আপনি ক্লেম করেন যে আপনি সঠিক আর কেউ সঠিক না, তাহলে বেশি হয়ে গেল, এই যে ক্লেম করতে পারবেন। বা কম, আর একটা কিছু কম করলেন, মানে একটা কিছু বললেন না যে এটা যে কি নাম রাজারবাগি বলে যে হজ করার দরকার নেই, হজ করলে হারাম জিনিসে ইনভলভ হতে হয়, ফটো তুলতে হয়, সুতরাং হজে যাওয়ার দরকার নেই। এগুলো কম। বেশি বা কম মানে বেশি বলে হয়তো কম বললাম। বা আরো অনেকে আছে যে আজকের দিনে এটা করা দরকার নেই, এখনকার দুঃসময়ে এটা দরকার নেই, বা এখন খালি কোনো মতে এইরকম করে থাকলে হবে, এখন আর এই সুদ সেই সুদ নয়। অথবা উল্টাটাও আছে যে সুদ ছাড়া বাঁচা সম্ভবই না, সুতরাং ইসলামী ব্যাংক বলতে কিছু নেই, সব ব্যাংক সমান, সুদী ব্যাংক যা ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড যা ইসলামী ব্যাংক তা, এইচএসবিসি যা ইসলামী ব্যাংক তা। এটা একটা এন্ড। আরেকটা এন্ড হচ্ছে এই সুদ সেই সুদ নয়, মানে এখনকার দুনিয়াকে আর এগুলো বাইসে পড়া যাবে, এখন সব চলবে, বেশিও না কমও না, দুই এন্ডে। However,
ইফ দে অ্যাডেড অর ডিক্রিজ সামথিং, তারা যদি যোগ করে থাকে বা বাদ দিয়ে থাকে কিছু, such as extracting extreme adherence either in right or falsehood, সঠিক জিনিসের উপরেও এক্সট্রিম অ্যাডারেন্স যদি আনেন, আপনি এখন কোথাও খান না, আমার বাসায় খাইতে আসলে জিজ্ঞেস করেন, মানে গল্প ছলে পয়লা জিজ্ঞেস করেন, ভাই বাজার কোথায় করেন আপনি? ও আচ্ছা আচ্ছা, এই এই বাজারে অনেক কিছু উঠে। তারপর যে মাংসটা কোথা থেকে কেনেন? তা আমি বললাম যে এই কারণ বাজার, একটা মানে আমিন বাজারে অমুক। তারপরে আপনি আস্তে আস্তে কথা বললেন, আপনি কোনদিন দাঁড়ায় দেখছেন যে ওই লোকটা কিভাবে কাটে? আমি বললাম না, তা তো দেখি নেই। তারপরে আমি খেয়াল করলাম যে আপনি সবই খাইলেন, আমার বাসায় গোস্তটা খাইলেন না। এটি হলো এক্সট্রিম অ্যাডারেন্স, এটা আপনার কাছে চাওয়া হয়নি। একটা মুসলিম দেশে কতটুকু আপনি করবেন সেটা ওয়েল ডিফাইন্ড আছে, সহি হাদিস আছে একদম, তখনকার দিনে আছে সহি হাদিস। এই সন্দেহ তখনকার দিনে সাহাবীরা করছেন যে আমি কি করে জানি যে এটা আল্লাহর নাম উচ্চারণ করছে কিনা বা আল্লাহর নাম বলছে কিনা। মুসলিম দেশে আপনার সেটা ই করা যাবে। যদি দেখে ফেলেন যে একটা লোক হেইও করে একটা কোপ মাইরা ফেললো তার গরুরে, এটা চোখে দেখছেন আপনি যে একে কষাই পা দিয়ে ধরছে গরুর পা, তারপরে দিলে একটা কোপ মাইরা, আর খাবেন না সেটা, ঠিক আছে, সেটা আর খাবেন না। আমি বলতেছি আপনি সেটা খাবেন না, কিন্তু আপনাকে ডিক করার দরকার নেই। এটা হলো অ্যাডভারেন্সও, কিন্তু আপনি এক্সট্রিম একটা জায়গায় যেতে পারেন। দেখেন না, এটা এমনিতে অত অত থিওরিটিক্যাল কথা, যা প্র্যাকটিক্যাল কথা দেখেন না, একটা লোক পিছিয়ে আপনার লাইন করে দাঁড়ায় আছেন, উজু করবেন, সে 10 মিনিট ধরে খালি হাতটাই ধুলো, আর হাতটা দিয়ে হাতটা থেকে মাথা মোছে করতে যায়, আবার হাতটা দেয়, মনে করে যে উজু চলে গেছে। তা আমি একদিন এলিফেন্ট রোডে দেখতেছিলাম, আমি অন্যখানে আরেক লোক, ওই লোক বিরক্ত হয়ে গেছে মাগরিবের সময়, জিজ্ঞেস করে বলছে কি উজু পাম বাইরে যায় আপনার? ঢাকায় কুট্টি আর কি, জিজ্ঞেস করছে যে এই এলিফেন্ট রোডে একটা মসজিদে। এটা দেখবেন আপনি, এটা হলো এক্সট্রিম অ্যাডারেন্স। আপনাকে আল্লাহ এটা বলতে বলেন না, আপনার অসওয়াসকে আপনি ইউ শুড ব্রাশ অ্যাওয়ে অসওয়াস, একেবারে ব্রাশ করবে। অসওয়াস হচ্ছে মানে অ্যান্টিগড, এসে আপনাকে নষ্ট করার সবচেয়ে ইজি উপায়। আপনাকে সিনসিয়ারিটির ছদ্মাবরণে আপনাকে নষ্ট করবে অসওয়াস। মনে হবে যে আমি তো সিনসিয়ার, মানে অ্যাকচুয়ালি তো তাই। চিন্তা করলে মনে হবে এই লোকটা কত সিনসিয়ার, মানে ওই দুটো এত পারফেক্ট করে করতেছে, ওয়ারিজ আপনার কিন্তু 2 রাকাত ছুটে গেছে অলরেডি, আপনারও ছুটছে, আপনার পিছিয়ে যে দাঁড়ায় আছে তারও ছুটছে। শয়তান কিন্তু আপনার এই অসওয়াসটা অলওয়েজ গার্ড করবেন। যেমন ধরেন অজুর ব্যাপারে একটা জিনিস, বাইরে হয়ে গেছেন অজুখানার থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি জানছেন আপনার অজু হচ্ছে, ডোন্ট গো ব্যাক, ফিরে যাবেন না, ফিরে যাবেন না, সন্দেহের বশবর্তী ফিরে যাবেন না। মানে আপনি নিশ্চিত জানেন না যে কোনো একটা জিনিস বাদ পড়ছে, আপনি আপনার জানার মতো আপনি বাইরেই তো হয়ে গেছেন, শেষ করেই তো বাইরেছেন, তারপরে আপনি জাস্ট নামাজে দাঁড়াইতে যাবেন, তখন মনে হলো এদিক করছিলাম নাকি, যাবেন না, ফিরে যাবেন না, এটা শয়তান করে দিয়েছেন। সেম দেখুন না যে বায়ু বাইর হওয়া নিয়ে মানুষের অসুস্থ থাকে না, যাবেন না। এই জন্য আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন যে অজু গেছে এটা না জানলে আপনার অজু যায় নাই। আপনাকে অজু আছে জানতে হবে না, আপনার অজু গেছে এটা জানতে হবে, নিশ্চিত হইতে হবে যে আমার অজু গেছে, তবে আপনার গেছে, সন্দেহের বশবর্তী হয়ে যায় না। এইখানে আমরা পড়ছি, উমদাতুল আহকাম মঞ্জুরুল্লাহ পড়াইছেন যে নিশ্চিত কোন জিনিস সন্দেহের বেসিসে নাল এন্ড ভয়েড হয়ে যায় না। আপনি নিশ্চিত জানেন যে আপনি আগে অজু করছিলেন, এখন যাইতে হলেও নিশ্চিত জানতে হবে যে আপনার অজু গেছে, সন্দেহের বেসিসে যাবে না। Extreme adherence either in right or falsehood from the ones who entered their group, or they turn away from those who do not enter into their group, whether they be in the right or wrong, then such is the type of division and factionalism that Allah and His Messenger have censured. মানে এটাকে আল্লাহ এবং মেসেঞ্জার নিষেধ করছেন যে আপনি যদি নিজের গ্রুপ ছাড়ার কাউরে ঠিক মনে না করেন, অথবা এক্সট্রিমে যান, কোন একটা এক্সট্রিমে অ্যাডারেন্সও হইতে পারে, নেগলিজেন্সও হইতে পারে, ইনোভেশনও হইতে পারে, নতুন কিছুতে হইতে পারে, এই গ্রুপকেই আপনার, এটা হলো ইবনে তাইমিয়ার লেখা, আমি যেটা পড়লাম ইবনে তাইমিয়ার মাজমু ফাতওয়ার 11 নম্বর ভলিউমের একটা পেজ দেওয়া আছে 92-93, সেখানকার কথায় এই টাইপের জামাত বা এই টাইপের গ্যাদারিং টুগেদারকে নিষেধ করা হয়েছে। আবারও বলতেছি যে কোনটা বাড়াবাড়ি আর কোনটা বাড়াবাড়ি না, সেটা কিন্তু আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে নেবেন। নিজের মন গড়া ভাবে বোধ ধরবেন না যে এটা বাড়াবাড়ি অথবা এটা বাড়াবাড়ি না। সবকিছুই মানে বাড়াবাড়ির ডেফিনেশনটা আমরা ওইখান থেকে নিব, ইনোভেশনের ডেফিনেশনটা আমরা ওইখান থেকে নিব। যেমন একজন জিজ্ঞেস করতেছেন এখানে সাইফুল্লাহ ভাইকে, অনেকখানি বলে আর কি যে আর্মপিটের লোমগুলা তাই না তুলে ফেলতে হবে, এটাই নাকি, এটা কি মাস্ট নাকি, এখানে জিজ্ঞেস করছে।
তো সাইফুল্লাহ ভাই জিজ্ঞেস এটা কি ইবাদত নাকি? টাইনা তুলে ফেলার একটা কি ইবাদত? তা তো না, পরিষ্কার করাটা ইবাদত। টাইনা যে তুলে ফেলতে হবে এটা কি ইবাদত নাকি? এটা ইবাদত না। এটা হচ্ছে তখন হয়তো এই টুলস ছিল না বা একটা পদ্ধতি ছিল না, এটা জাস্ট একটা পদ্ধতি অফ একটা মিনস। অনেকেই বলেন যে টাইনা তুলে ফেলতে হবে। সাইফুল্লাহ ভাই স্পষ্টত বললেন এটা তো এই টাইনে তুলে ফেলাটা একটা ওয়ার্শিপ না, পরিষ্কার রাখাটা একটা ওয়ার্শিপ, বা পরিষ্কার রাখাটা একটা ওয়ার্শিপের অংশ বা এক্সটেনশন। সুতরাং এখানে এটা কোনো প্রশ্ন ওঠে না যে এইটাই করতে হবে, আর কোনো মেথড ইউজ করা যাবে না, কোনো প্রশ্ন ওঠে না। তো এইগুলো হচ্ছে এক্সট্রিম অ্যাডহেরেন্স। আপনি একেবারে মানে আদরটাকেও নিজের উপরে ফর্জ বানায় নিলেন। আদরটা ফর্জ না, টুপি পরা যেমন এক্সট্রিম অ্যাডহেরেন্স, আপনার অ্যাডহেরেন্স, আপনার টুপি পরাকে নিজের উপর ফর্জ বানায় নিলেন। বুঝতে হবে যে একটা ওয়ার্শিপ কোনটা, আদত কোনটা, সুন্নাহ কোনটা, ইবাদত হিসাবে কোনটা, আর মানে অভ্যাস হিসাবে কোনটা, বা কোন একটা মেথোডোলজি বা কোন একটা মানে প্র্যাকটিক্যাল লাইফে কোন একটা কিছু কোনটা। ফর এক্সাম্পল, যদি স্ট্যাপালা স্যান্ডেল পরে থাকেন এবং স্ট্যাপালা স্যান্ডেল না পরে থাকেন, কথার কথা, বা জামা পরে থাকেন একরকম আরেকরকম না পরে থাকেন, বুঝতে হবে এটা। আমরা আজকে এখানে শেষ করে দিই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এখান থেকেই করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।